আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু শেজার টিপস। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জেমিন আই নিয়ে। জেমিন আই হচ্ছে গুগলের একটি এআই ভার্সন জেমিন আই, যেটার নাম আগে ছিল বার্ড, বাট আপডেট ভার্সনের নাম হচ্ছে জেমিন আই। আপনার মাইক্রোসফটের যেমন চ্যাট জিপিটি এবং মাইক্রোসফটের চ্যাট জিপিটিকে পাল্লা দেওয়ার জন্যই গুগল তৈরি করে জেমিন আই। তো বন্ধুরা, আমরা আজকে দেখব কিভাবে জেমিন আইটা ইউজ করা হয় বা কীভাবে ব্যবহার বিধিটা দেখব, আর দেখব যে আসলে চ্যাট জিপিটি ভালো নাকি জেমিন আইটা ভালো, কোনটার ব্যবহারটা সবচেয়ে ইজি এবং কোনটা বেশি ইউজফুল আমাদের কাছে, সেটাই আজকে আমরা দেখব। তো বন্ধুরা, আমরা গুগলে গিয়ে জেমিন আই, JEMNINI, অনেকে এটাকে জেমিনি বলে, বাট এটার এক্স্যাক্টলি নাম হচ্ছে জেমিন আই। ওকে, ইন্টার দিলাম। এই যে এখানে gemini.google, এখানে আমরা ক্লিক করব। এটা আমাদেরকে জেমিন আইয়ের একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আচ্ছা, এখানে চ্যাট জিপিটির মতোই এখানে আমরা যে কোনো কিছুর লিখে বের করতে পারি। শুরু করতে হয়, চ্যাটটা শুরু করতে হয়, যে এখানে নিউ চ্যাটে ক্লিক করলেই এখানে চ্যাটটা চলে আসবে। এই যেখানে আমাদের ইন্টার বলা আছে, ইন্টারে প্রম্পট হেয়ার, এখানে লিখলেই চলে আসবে। এখন কথা হচ্ছে, আমরা যে কোনো কিছু লিখলেই চ্যাট জিপিটির মতোই এখানে লিখলে আমরা পাবো। ধরুন আমরা সাধারণত লিখি মি AWSY আছে গুড THERLAND লিখলাম, চলে আসলো। এই মাদারল্যান্ড নিয়ে সে আমাদেরকে একটা অ্যাসি দিল, এটা চ্যাট জিপিটি তো দেয়। তো আমরা আসলে ডিফারেন্সটা দেখার চেষ্টা করব, কোথায় ডিফারেন্স। আচ্ছা, এই যে আমরা একটা অ্যাসে এখানে বের করতে পারলাম, এটাকে আমরা শুনতে পারবো। এই যে আমরা শুনি, The embrace of the motherland. A motherland is more than just a geographical location. It's a tapestry woven from the threads of memory, culture, and a deep... ওকে, এখন আমরা এখানে দেখবো শো ড্রাফট। এখন এই যে আমরা অ্যাসে লিখলাম, এখানে অ্যাসের আমাদের জেমিনাই কী করলো, আমাদেরকে 3টি ড্রাফট দিল, আমাদের যেটা পছন্দ হয়। এ একটা, আবার এ আর একটা, এবং এ আর একটা, 3টা ড্রাফট আমাদেরকে সে জেমিন আই আমাদেরকে তৈরি করে দিল। আমরা যে কোনো একটা কপি করে নিয়ে আমাদের কাজে লাগাতে পারবো, অথবা যদি আমরা 3টার একটা আমাদের ভালো না লাগে, আমরা কী করতে পারবো, রিড্রাফট করতে পারবো। যে রিজেনারেট ড্রাফট ক্লিক করলে আরেকটা চলে আসবে। তাহলে চ্যাট জিপিটিতে কিন্তু আমাদেরকে একটা ড্রাফট দিত, বাট এখানে আমাদেরকে 3টে ড্রাফট দিচ্ছে। আমরা জাস্ট দেখবো যে আসলে ডিফারেন্সটা কোথায়, চ্যাট জিপিটি এবং জেমিনি আইয়ের ভিতরে ডিফারেন্সটা কোথায়। তবে গুগল কিন্তু এখনও বলছে যে জেমিনি আইটা কিন্তু এখনও আন্ডার প্রসেস, এখনও ওদের আপডেট ভার্সন আরও হবে। সো আমরা বর্তমানে যেটা আছে সেটাই দেখার চেষ্টা করি। ওকে, এখানে প্রথম হচ্ছে যেখানে শোনা যায়, যেটা চ্যাট জিপিটিতে যাইতো না, আর এখানে আমাদের জন্য 3টা ড্রাফট তৈরি করে দেয় এবং রিড্রাফটটা হয়। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে আমরা যদি আমাদের কাছে এটা যদি ভালো লাগে, এখানে আর কিছু অপশন আছে, যেমন আমরা এখানে ক্লিক করলে এটা লাইক দিতে পারি, ডিসলাইক দিতে পারি। এখন এখানে মডিফাই করতে পারি আমরা। এই মডিফাইটা কীভাবে দেখুন, আমরা এটাকে যদি অনেক বড় মনে করি, এটাকে ছোট করতে পারবো। এটা যদি ছোটো মনে হয়, এটা এখানে লঙ্গারে ক্লিক করলে বড় হবে, আর একটু সিম্পলিফাইড হবে। যদি বলি যে না একটু মোর ক্যাজুয়াল করি, সেটা ওরা করে দিবে। যদি বলি মোর প্রফেশনাল, সেটাই করে দিবে। এটা হচ্ছে এটার এই মডিফাই বা রেসপন্স, আমরা মডিফাই করতে পারবো। এটাকে মডিফাইতে ক্লিক করলেই হবে। ওকে, শেয়ার, যেমন
চ্যাট জিপিটিতে কিন্তু আমাদেরকে কপি করে নিতে হইতো, বাট এখানে আমরা কিন্তু শেয়ার করতে পারি, শেয়ারও করতে পারি, এক্সপোর্টও করতে পারি। এখান থেকে আমরা এই যে শেয়ার করে নিতে পারবো, কোনো ডকুমেন্টস নিতে পারবো, এবং সরাসরি কিন্তু এটা আমাদের জিমেইলে চলে যাবে। আমরা যদি এখানে ড্রাফট ইন জিমেইল, ধরুন আমরা একটা কিছু লিখলাম, যেমন এই অ্যাসেটাই বা যেমন একটা কিছু লেখার পরে যদি আমাদের সরাসরি জিমেইলে নিয়ে কপি করতে হইতো, বাট আমরা এখানে ক্লিক করলে সরাসরি আমাদের জিমেইলে নিয়ে যাবে। আর এখানে আর কিছু আছে যেমন কপি করা যায় আগের মতোই। সো এই যে এগুলো আছে এইখানে, এগুলো চ্যাট জিপিটি থেকে একেবারে সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা আচ্ছা, জেমিনাইয়ের আরও কিছু আছে, সেটা আমরা দেখি। আমরা যদি এখানে সেটিংসে ক্লিক করি, করার সাথে সাথে এখানে এক্সটেনশন আসবে আর ডার্ক থিম আসবে এবং ইউর পাবলিক লিঙ্কসগুলো আসবে। আমরা যদি এক্সটেনশনে ক্লিক করি কি আসে একটু দেখি। এক্সটেনশন ক্লিক করলাম, করার সাথে সাথে এখানে অনেকগুলো 6টা এক্সটেনশন আসলো। এক গুগল ফ্লাইটস, গুগল হোটেলস, গুগল ম্যাপস, গুগল ওয়ার্কশপ, ইউটিউব অ্যান্ড ইউটিউব মিউজিক। তাহলে 6টা আসলো, 1 2 3 4 5 6। আচ্ছা, এগুলো দিয়ে আমরা কী করবো, কী কাজ? এগুলোর কাজ হচ্ছে আমরা এগুলো এনেবল করতে পারি, ডিসেবল করতে পারি। এইভাবে যদি প্রয়োজন মনে না হয় ডিসেবল করে রাখতে পারি, আর প্রয়োজন মনে হলে এনেবল করতে পারি। আচ্ছা, এখানে কি বলছে, যদি আমরা প্রথমে বলি গুগল ফ্লাইটস, কী বলছে, ফুল ইন রিয়েল টাইম ফ্লাইট ইনফো ফর ইনটিউটিভ পার্সোনালাইজড ট্রাভেল প্ল্যানিং। মানে কেউ যদি বিদেশ ভ্রমণ করতে যায়, সেক্ষেত্রে যদি তার ফ্লাইটের ইনফরমেশন লাগে, এইখান থেকে বের করতে পারবে। হোটেল সম্পর্কে বের করতে পারবে, গুগল ম্যাপটা বের করতে পারবে, যেটা এগুলো কিন্তু চ্যাট জিপিটিতে ছিল না। আচ্ছা, তারপর আমরা কী করতে পারি, যেমন জিমেইল, গুগল ডক, গুগল ড্রাইভ, মানে এখান থেকে সরাসরি আমরা আমাদের এইখানে যা বের করলাম এগুলো তো সরাসরি আমরা আমাদের গুগল ড্রাইভে নিতে পারবো, গুগল ডক্সে নিতে পারবো, এবং আমাদের গুগল জিমেইলে নিতে পারবো। এটা আমরা সরাসরি ইউটিউবে যেতে পারবো, এখান থেকে আমরা সরাসরি ইউটিউব মিউজিকে যেতে পারবো। সো আমরা ওকে ট্রাই করি কীভাবে। প্রথমে এখানে কী দেওয়া আছে, এই যে গুগল ফ্লাইট কি, আমরা একটু ক্লিক করি এখানে, তাহলে আমরা @ দিব গুগল ফ্লাইট, এই যে এখানে চলে আসছে। কী কী আছে আমাদের, গুগল মেইল, আমরা যদি সরাসরি কিন্তু মেইলে যেতে পারবো, ডক্সে যেতে পারবো, ড্রাইভে যেতে পারবো। ফ্লাইট, ধরুন আমরা একটা ফ্লাইট ক্লিক করলাম, করার পরে গিভ মি জি। আচ্ছা, আমরা যদি এখানে লিখি যে অ্যাড্রেস দেওয়ার পরে গুগল ফ্লাইট নিলাম, গিভ মি এ ফ্লাইট শিডিউল, FLIGHT ফ্লাইট শিডিউল, SHE, give me a flight schedule to London. Okay, সে কিন্তু আমাকে একটা শিডিউল দিয়ে দিল, এই যে কোনখান থেকে কোথায় যাওয়া যাবে শিডিউল দিয়ে দিল এই। এবং বিমান দেখেন, বিমান টার্কিশ এয়ারলাইন্স, চায়না, এগুলো সহ দিয়ে দিল। স্পেসিফিকলি যদি আমরা টাইম শো উল্লেখ করি, ডেট শো উল্লেখ করি, সেটাও আসবে। এবং রেট শো এখানে কিন্তু কখন শুরু হবে এবং কত টাকা সব দিয়ে দিছে। আচ্ছা, আমরা যা আরেকটা খুঁজি @ দিয়ে কি আসবে, এখানে আমরা একটা জিনিস দেখলাম, হোটেল দিলাম, হোটেল গিভ মি HOTEL হোটেল রেন্ট ইন দুবাই। ওকে, দিয়ে দিলাম। সে দুবাইয়ের হোটেল সম্পর্কে আমাকে তথ্য এখানে দিয়ে দিবে। এই
একেবারে ছবি সহ কত টাকা পার নাইট কত সব দিয়ে দিবে। আচ্ছা, এখন আমি আরেকটা দিই, ইউটিউবের কী কাজ দিয়ে আমি যদি ইউটিউব ক্লিক করি তাহলে ইউটিউব দিয়ে আমি ইউটিউবের কী জানতে চাই, ধরুন ফিল্ড LANCING ভিডিও, সে আমাকে ওখানে নিয়ে যাবে, সাজেস্ট করবে, একবার ইউটিউব নিয়ে যাবে। এই কতগুলো ভিডিও আছে এখানে ঢুকলে আমরা এখানে সরাসরি আমরা একবার এখান থেকে চলে যেতে পারবো। এগুলো কিন্তু চ্যাট জিপিটিতে ছিল না আসলে। আচ্ছা, গেল। আর মিউজিক লাস্ট একটা মিউজিক দেখাও, ওই যে ইউটিউব মিউজিক, একদম প্লে সং একটা দিলাম, সে কিন্তু আমাকে ওখানে নিয়ে যাবে। এই একটা মানে হচ্ছে যে এখানে আমি দিয়ে আবার আমাদের জিমেইলে ঢুকতে পারবো, সরাসরি গুগল ডক্সে যেতে পারবো, সব জায়গায় যাইতে পারবো। আচ্ছা, এখন আমি যদি বলি give me route plan from ধরেন এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট টু সিকিম ইন্ডিয়া। দেখেন সে আমাকে দিয়ে দিবে ডিরেক্ট ফ্লাইট বলেন নাই, কীভাবে যাওয়া যাবে সিকিমে সব দিয়ে দিয়েছে। আচ্ছা, সরাসরি এখানে একটু সরাসরি লিখি যে ঢাকা টু গোয়া রুট প্ল্যান। এই যে সে কিন্তু আমাকে একেবারে বলে দিচ্ছে কত এখান থেকে গোয়া কত, বাংলাদেশ থেকে কত কিলো গোয়া, এবং একেবারে সে আমাকে গুগল ম্যাপ দিয়ে দিছে। এই কীভাবে যাবো না আমাদের সব ইনফরমেশন দিয়ে দিছে। আরেকটা লিখি একটু আগে লিখছিলাম গিভ মি এ 7 days holiday plan for কাশ্মীর। কাশ্মীরের জন্য কীভাবে 7 দিনের একটা ট্রিপ, সে আমাকে ছবি সহ দিয়ে দিছে, কীভাবে কোথা থেকে কোথায় আমরা যাব সব দিয়ে দিছে। আচ্ছা, আরেকটা কথা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি আরেকটু কথা বলি এখানে যে আমরা চ্যাট জিপিটিতে কিন্তু সরাসরি ইমেজ বের করতে পারতাম না, বাট এখানে কিন্তু সরাসরি ইমেজ আপনি আপনার মন মতো এখানে লিখলে সেই ইমেজ দিয়ে দিবেন। যেমন আমি একটি ইমেজ লিখি মি এ 3D image of two boy is PLAY in the ছোট একটা লিখলাম। আচ্ছা, 3D সেজ পারতেছে না। ওকে, তাহলে আমি 3D বাদ দিয়ে এডিট করে দিয়ে ইমেজ দিয়ে শুধু
ইমেজ দিই, এই ওকে, মানে জাস্ট দেখালাম যে চ্যাট জিপিটি কিন্তু সরাসরি ইমেজ বের করতে পারতো না, বাট এখানে ইমেজ সে বের করে নিচ্ছে এবং আপনাকে ড্রাফট দিচ্ছে। এই চয়েস না হলে আরেকটা নিজেরা তৈরি করে নেবেন। আর কিছু বিষয় আছে, আসলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে, তো জেমিনাই নিয়ে আজকের ভিডিও এটুকুই। তো আপনারা চ্যাট জিপিটি এবং জেমিনাইয়ের ডিফারেন্সটা অবশ্যই বুঝতে পারলেন যে আসলে চ্যাট জিপিটি কোথায় কাজ করে বা কী কাজ করতে পারে এবং জেমিনাই আমাদেরকে কী কী দিতে পারে। সো জেমিনাই নিয়ে আরও অনেক ভিডিও করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।